আপনাদের সামনে খুব সুন্দর একটা নাস্তার আইটেম নিয়ে আসলাম। আর এখানে আমি নান রুটিটা বানিয়ে নিচ্ছি ঘরেই। আর নান রুটিটা বানিয়ে তারপর আপনাদেরকে বাকি প্রসেসিংটা দেখাচ্ছি। আর আজকে স্পেশাল একটা নাস্তা বানাচ্ছি, সেটা হচ্ছে শর্মা। আমরা তো সবাই বাহিরের শর্মা খাই, আজকে স্বাস্থ্যসম্মত এবং মানে হাইজেনিক একটা রেসিপি ঘরের মধ্যে বানিয়ে দেখাচ্ছি। আর বাচ্চাগণ বড়গণ সবাই খুব পছন্দ করে এই শর্মাটা। আমরা বাইরে থেকে খুবই পছন্দ সহকারে খাই, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হয় না। দেখেন আমি সব কিছু বানিয়ে নিচ্ছি। দেখেন ফ্রেঞ্চ ফ্রাইসটা করে নিয়েছি অলরেডি। তারপর এই যে চিকেনটাও রেডি করে নিচ্ছি আমি। এখানে একটু জিরা, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু আদা রসুন, আর একটু হচ্ছে কেন যে গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে একদম লাল লাল করে আমি এটা ভেজে নেব। আর আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োটা আরও বেশি দিতে পারেন, টমেটোর কেচাপটাও দিতে পারেন। এখানে আমার যেহেতু ছোট নাতি ছিল, সেই জন্য আমরা একটু হালকা পাতলা মশলা দিয়ে রান্না করেছি যেন ও খেতে পারে। আপনারা চাইলে এটাতে শুকনো মরিচের গুঁড়া, তারপর হচ্ছে টমেটো সস, সয়া সস এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। তাহলে টেস্টটা আরও বাড়বে। টেস্টিং সলও দিতে পারেন। তো দেখেন আমার মুরগিটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। দেখেন একটু হালকা লাল লাল হবে। আর এখানে সব মিক্স করে নিচ্ছি আমি একটা বলে। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে নিয়েছি, এখন চিকেনটাও নিয়ে নিচ্ছি। এই যে টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি, এখন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিবেন আপনারা যতটুকু বানাবেন। আমি এখানে প্রায় 8 থেকে 9টা বানিয়েছিলাম আমি শর্মা। এটা ঘরে না, সরি, কিনা মেয়োনেজ। আমার মেশিনটা নষ্ট থাকার কারণে আমি মেয়োনেজটা কিনে এনেছি, না তো ঘরেরটা বানানো সবচেয়ে বেস্ট হয়। আর মেয়োনেজের রেসিপিটাও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি দিয়ে দিব। এখন সবগুলো মিক্স করে নিয়েছি, এখন টমেটো স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু রাত্রে বানিয়েছি ভিডিওটা, হয়তো মানে লাইটের আলোটা কম, তারপর আমরা যেহেতু ভিডিও বানাই অনেক কষ্ট করে মেক করি, আপনারা যদি দেখে লাইক কমেন্ট করেন তাহলে এটা আমাদের জন্য ভালো। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা অনেক কষ্ট করি ভাইয়া আপুরা, প্লিজ দেখে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এটা আমাদের উৎসাহ বাড়ায় সামনে কাজ করার। দেখেন এখন সব মানে পরিমাণ মতো করে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, যেটা মাখিয়ে নিয়েছিলাম চিকেন সহকারে, দিয়ে যে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পেঁচিয়ে নিতে পারেন। স্যান্ডউইচ পেপার পাওয়া যায়, পেপারও করে পেঁচিয়ে নিতে পারেন। তো আমার কাছে ছিল না, সেই জন্য আমি ইউজ করলাম না। বা টিস্যু, মোটা টিস্যুটা ইউজ করতে পারেন। এই যে দেখেন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে দেখতে, সেই স্বাদ ছিল। এই বয়সটা আমি খাওয়ার পরেই দিচ্ছি, সবাই খুব পছন্দ করে খেয়েছে। আর নান রুটিটা বানাইছে বাসায় ইস্ট দিয়া, খুব মজা হয়েছে, মানে নরম সফট হয়েছে। দেখেন আমাদের স্যান্ডউইচগুলো, শর্মাগুলো একদম রেডি হয়ে গেল। তো বাসায় অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, কারণ এখানে স্বাস্থ্যসম্মত সব কিছু, ঘরের বানানো জিনিস, যে কোনো জিনিস খুব ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।